হ্যালো গাইস, আপনারা দেখছেন সীমান্তস গুড আইডিয়া। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। চলে এসেছি নতুন একটি এপিসোড নিয়ে। দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি মেলা সংক্রান্ত ভিডিও। 2 নম্বর গেটে 36 জুলাইয়ের স্মরণে মেলা চলছে। সো সেই মেলায় দেখতে গিয়েছি, ঘুরতে গিয়েছি। মেলা হলেই আমার জন্য চলে কিসের মেলা, কি উপলক্ষে মেলা, কি জন্য মেলা, সেগুলো আসে বিষয় আমার জন্য প্রযোজ্য নয়। খালি মেলা বললে আমার মেলা ঘুরতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, এবং যেহেতু ভিডিও করি আপনাদের সাথেও মেলা ঘুরে ঘুরে ভিডিও করে শেয়ার করি। সো সেরকমই আমি চলে এসেছি এই মেলায়। এই মেলার নাম হচ্ছে জুলাই বিজয় মেলা। সো যে মেলায় হোক না কেন, মেলাটি ঘুরে আমার খুবই ভালো লেগেছে। সো চিন্তা করলাম মেলাটি ঘুরে যেহেতু আমারও ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করি। মেলাটি ভাবিনি এত সুন্দর হবে, এত জাঁকজমকপূর্ণ হবে, কারণ আমি ভেবেছি ছোটোখাটো একটি মেলা 2 নম্বর গেটে বিপ্লব উদ্যানে হচ্ছে। গিয়ে দেখলাম যে না, ছোটোখাটো কই, বিশাল মেলা। স্টলও কম নেই, স্টলও অনেক, জিনিসপত্র কম নেই, জিনিসপত্র অনেক। ঘর সাজানোর জিনিস হতে শুরু করে কাপড় চোপড়, মানে নিত্য প্রয়োজনীয় যত রকম জিনিস লাগে, কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। দেখলাম, দেখে ভালো লাগলো যে মানুষেরও ভিড় আছে, জিনিসপত্র কম নেই, প্রচুর জিনিস প্রত্যেকটা স্টলে, এবং জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে। আমি অত বেশি দাম বলবো না, কারণ দেখে যা বুঝেছি যে জিনিসপত্রের দাম তেমন একটা বেশি না, কিন্তু প্রত্যেকটা স্টলেই প্রচুর পরিমাণে জিনিস, প্রয়োজনীয় জিনিসপত্র তো আছেই, সেই সাথে খেলনা, সেই সাথে কাপড় চোপড় সব কিছুই পেয়ে যাবেন। একের ভিতর সবই দেখছি মেলার মধ্যে আছে। যত ঘুরছি দেখে মুগ্ধ হচ্ছি এবং ভালো লাগছে, কারণ মেলা ঘুরতে ভালো লাগে, মেলা যেরকম পরিবেশ দেখতে ভালো লাগে, জমজমাট উৎসব মুখর পরিবেশ, সেরকমই পরিবেশ দেখলাম। যতটুকু সম্ভব হয় চেষ্টা করি আমার দর্শক বন্ধুদের সাথে কানেক্ট থাকার জন্য, সেই জন্যই বিভিন্ন জায়গায় গেলে ভিডিও করার চেষ্টা করি এবং ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের সাথে কানেক্ট থাকি। সো সেরকমই এই ভিডিওটি করা, রোদে পুড়ে পুড়ে ঘেমে ঘেমে আপনাদের জন্য ভিডিও করি, আর আপনারা আমার ভিডিওকে ভালোবাসা দেন বিধায় আমি ভিডিও করার আগ্রহ পাই। সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও করব, আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে সামনে এগিয়ে যেতে পারি। আর যারা চট্টগ্রামে থাকেন তারা অবশ্যই এই মেলা ঘুরে যেতে পারেন, কারণ যখন অবসর টাইম পান আসার আগে অনেকেরই ভালো লাগে না, কি করব, উল্টা চিন্তা আসে। তো যাবেন, মেলা যেহেতু চলছে মেলাটা ঘুরে আসবেন। এই মেলাটা 2 নম্বর গেটে হচ্ছে বিপ্লব উদ্যানে এবং 25 তারিখ পর্যন্ত চলবে। যারা চট্টগ্রামের বাসিন্দা তারা ঘুরে আসতে পারেন, অবসর সময়টা স্পেন্ড করে আসতে পারেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে ঘুরে আসতে পারেন। আর মেলাতে প্রচুর পরিমাণে জিনিস আছে, জিনিস তো কম দেখি না, প্রচুর পরিমাণে জিনিস দেখছি। মানুষও অনেক বেশি, দিনের বেলায় একটু মানুষ কম থাকে, সন্ধ্যা থেকে রাত যত হয় তত মানুষের আনাগোনা বেশি হয়। ওই টাইমটায় রোদ থাকে না। আমি তো রোদে পুড়ে পুড়ে ক্লিয়ার ভিডিও পাওয়ার জন্য সকালেই ভিডিওটা করার চেষ্টা করি। আশা রাখি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে এবং লাগতে বাধ্য, কারণ এত সুন্দর মেলা কারই না দেখতে ভালো লাগে। বাংলাদেশের মানুষ মেলা বলতে গেলে একটু দুর্বল, মেলা জিনিসটা দেখতে পছন্দ করে, ঘুরতে পছন্দ করে, তাই আমিও চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। তো যারা চট্টগ্রামের বাসিন্দা 2 নম্বর গেট বিপ্লব উদ্যানে 25 তারিখ পর্যন্ত এই মেলাটি চলবে, ঘুরে আসবেন। মেলার নামধাম আই ডোন্ট কেয়ার, মেলার ভিতরে কি আছে না আছে এবং মেলাটা কীরকম সেটাই আমার জন্য বিষয়। তো মেলাটি ঘুরে আমার ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। আশা রাখি আমার এই ভিডিওটি খুব ভালো লাগছে। তো ভিডিওটি দেখতে থাকুন, আর কথা বাড়াবো না।
বাচ্চাদের বিনোদনের জন্য প্লেগ্রাউন্ডও রাখা হয়েছে এই মেলাতে। জুলাই বিজয় মেলা ঘুরে আমার তো খুব ভালো লেগেছে। এখানে প্রায় জিনিসই আছে নিত্য প্রয়োজনীয়। সো আশা রাখি আপনাদেরও খুব ভালো লাগবে। এখানে মেলায় জিনিসপত্রের দাম প্রায় সহনীয় পর্যায়েই আছে আমার যা মনে হলো। আশা রাখি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজও ফলো করে দিবেন। তো আজকের মতো এতটুকুই। বাই বাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।